প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে দেখাবো হোয়াই এডুকেশন প্যাসেজটা অনেক সুন্দর করে এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা করে দেওয়া আছে। তো আমি এখানে প্রতিটা প্যাসেজই আপনাদের ঠিক এখানে যেমন করে দেওয়া আছে বাংলা করে, প্রতিটা প্যাসেজই আমি অনেক সুন্দর করে বাংলা করে দিয়েছি। এর আগে আমার চ্যানেলে আপনারা খুঁজলে দেখতে পাবেন অন্যান্য প্যাসেজগুলো আমি অনেক সুন্দর করে বাংলা করে দিয়েছি। তো চলুন এই প্যাসেজটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা বাংলা করা শুরু করে দিই। তো দেখুন এখানে লেখা আছে, আমি কিন্তু সবার লাস্টে যে আপনার এমসিকিউগুলো আছে ওগুলোও কিন্তু প্রতিটা ওয়ার্ডের পাশে বাংলা এবং যেগুলো বোর্ড পরীক্ষায় আসার মতন অনেক ইম্পর্টেন্ট দেখে এমসিকিউগুলো সলভ করে দিয়েছি। তো চলুন আমরা এখান থেকে দেখা শুরু করি প্যাসেজটি। দেখেন লেখা আছে এডুকেশন মানে শিক্ষা, গিভস মানে দেয়, আস মানে আমাদের। দেখেন প্রতিটা ওয়ার্ডের পাশে বাংলা লেখা আছে, আস মানে আমাদের। নলেজ মানে জ্ঞান, অ্যান্ড মানে এবং, এ মানে একটি, সেট অফ এর অ্যাবিলিটিস মানে দক্ষতা, টু করতে, ফাংশন মানে কাজ করা, মিনিংফুলি অর্থপূর্ণভাবে, ইন মানে ভিতরে, লাইফ মানে জীবন, সাস অ্যাস মানে যেমন, দ্য মানে দ্য অ্যাবিলিটি এই ক্ষমতা, টু করতে, ডিসাইড সিদ্ধান্ত নিতে, থিংস মানে বিষয়গুলো, রেশনালি যুক্তিসঙ্গতভাবে, অ্যান্ড মানে এবং, মেক মানে করতে, দ্য মানে এই রাইট সঠিক, চয়েস পছন্দসমূহ। তো এইখানে যে আপনার ইংরেজি লাইনটা লেখা আছে তার সম্পূর্ণ বাংলা অনুবাদ এখানে দেওয়া আছে। দেখেন যে শিক্ষা আমাদের জ্ঞান এবং দক্ষতার একটি সেট দেয় যাতে আমরা জীবনে অর্থপূর্ণভাবে কাজ করতে পারি, যেমন যুক্তিসঙ্গতভাবে সিদ্ধান্ত নেওয়া এবং সঠিক পছন্দ করা। তো দেখুন পরের লাইনটা এখানে লেখা আছে, অ্যাজ উই লার্ন, যখন আমরা শিখি, হাউ টু রিড, কীভাবে করতে হবে পড়তে হবে, রাইট লিখতে, অ্যান্ড মানে এবং। দেখেন এখানে প্রতিটা ওয়ার্ডের পাশে বাংলা দেওয়া আছে। বেসিক মানে মৌলিক, অপারেশন মানে কার্যাবলী, অপের মানে আর্থমেটিক মানে গণিত, ওই আমরা গেইন অর্জন করি একটি ডিগ্রি মাত্রা, অফ এর সেলফ নিজের, কনফিডেন্স মানে আত্মবিশ্বাস। দেখেন এবার এই লাইনটার এই যে ইংরেজি লাইনটা আছে এর সম্পূর্ণ বাংলা অনুবাদটা এখানে করে দেওয়া আছে। আপনার কষ্ট করে প্রতিটা ওয়ার্ডের আপনার ওয়ার্ড মিনিং শিখতে হবে না, ডিকশনারি দেখা লাগবে না। প্রতিটা ওয়ার্ডের পাশে আমি এখানে আপনাদের জন্য বাংলা করে দিয়েছি। তো দেখুন এখানে উপরে লাইনটার নিচে বাংলা অনুবাদ দেওয়া আছে, যখন আমরা কিভাবে পড়তে, লিখতে এবং গণিতের মৌলিক কাজ করতে হয় তা শিখি, তখন আমরা এক ধরনের আত্মবিশ্বাস অর্জন করি। এবার আমরা নিচের লাইনটা দেখব, উই লার্ন, উই মানে আমরা, লার্ন মানে শিখি, টু করতে, থিঙ্ক চিন্তা করতে, ফর জন্য, আওয়ার সেলফ মানে নিজেদের, অ্যান্ড মানে এবং, তারপর লেখা আছে আর্টিকুলেট প্রকাশ করতে, আওয়ার আমাদের, থটস চিন্তা। তো দেখুন এই লাইনটার সম্পূর্ণ যে ইংরেজি লাইনটা আছে তার বাংলাটা এখানে করে দেওয়া আছে, আমরা নিজেদের জন্য চিন্তা করতে এবং আমাদের চিন্তা প্রকাশ করতে শিখি। তো পরের লাইনটা আমরা দেখব, উই পিক আপ স্কিল, উই মানে আমরা, পিক মানে গ্রহণ করি, আপ উঠিয়ে, স্কিলস দক্ষতা, টু করতে, কমিউনিকেট যোগাযোগ, উইথ মানে সঙ্গে, আদার্স মানে অন্যদের, অ্যান্ড মানে এবং, ম্যানেজ মানে পরিচালনা করতে, আওয়ার মানে আমাদের, অ্যাফেয়ার্স মানে কার্যাবলী, ওয়েল মানে ভালোভাবে। তাহলে সম্পূর্ণ এই যে লাইনটা আছে এই লাইনটার আপনার এখানে বাংলা অনুবাদ করে দেওয়া আছে, আমরা অন্যদের সঙ্গে যোগাযোগ করার এবং আমাদের কাজকর্ম ভালোভাবে পরিচালনা করার দক্ষতা অর্জন করি। তো আমরা এখন নিচের লাইনটা দেখব। এখানে লেখা আছে, এডুকেশন হেল্পস আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, এডুকেশন শিক্ষা, হেল্পস মানে সহায়তা করে, আস মানে আমাদেরকে, থিঙ্ক ভাবতে, ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে, অ্যান্ড মানে এবং, মেক গঠন করতে, আওয়ার আমাদের, ওন মানে নিজস্ব, অপিনিয়ন্স মানে মতামত। তাহলে এই লাইনটার আপনার সম্পূর্ণ যদি আপনি এমন করে পড়তে চান, এটা বাংলা অনুবাদে লেখানে করে দেওয়া আছে, শিক্ষা আমাদের স্বাধীনভাবে ভাবতে এবং নিজস্ব মতামত গঠন করতে সাহায্য করে। পরের লাইনটা আমরা দেখব, অ্যাজ উই নো মোর অ্যাবাউট, অ্যাজ উই নো যখন আমরা, নো মানে জানি, মোর মানে বেশি, অ্যাবাউট মানে সম্পর্কে, দা এই ওয়ার্ল্ড পৃথিবী, ওই আমরা, অ্যাপ্রিসিয়েট মূল্যায়ন করি, দা এই গুড মানে ভালো, থিংস মানে বস্তুসমূহ, ইট মানে এটি, অফার্স মানে দেয়, আস মানে আমাদেরকে, বাট মানে কিন্তু, অলসো মানে এছাড়াও, বিকাম মানে হয়ে উঠি, ক্রিটিক্যাল সমালোচক, অফ এর, দা এই ডিভিশন। দেখেন এখানে লেখা আছে ডিভাইশনস বিচ্যুতি, ফ্রম থেকে, দা এই ভ্যালুস মূল্যবোধ, ইট এটি, ইম্পার্টস প্রদান করে, অ্যান্ড এবং, দা এই রাইস মানে উত্থান, অফ এর, হেটার্ড মানে ঘৃণা, অর মানে অথবা, কনফ্লিক্ট মানে সংঘর্ষ, দ্যাট যা, ফ্লাওয়ার্স
দ্যাট ফলোস অনুসরণ করে। তাহলে বাংলা অনুবাদটা এই যে লাইনটা আছে, লাইনের সম্পূর্ণ বাংলা অনুবাদটা এখানে করে দেওয়া। যখন আমরা পৃথিবী সম্পর্কে আরও জানি তখন আমরা এর ভালো দিকগুলোর প্রশংসা করি, কিন্তু পাশাপাশি এটি যে মূল্যবোধ শেখায় তা থেকে বিচ্যুতি এবং এর ফলে ঘৃণা এবং সংঘর্ষের উত্থানের সমালোচক হয়ে উঠি। তো আমরা এখন নিচের লাইনটা দেখব। দ্য ফার্স্ট থিং, আপনি যদি এমন করে পড়েন তাহলে আর আপনার প্যাসেজ পড়া লাগবে না নতুন করে, আপনি শুধুমাত্র আমার সাথে পড়লেই কিন্তু আপনার একটা প্যাসেজ অনেক সুন্দর করে পড়া হয়ে যাবে। এবং প্রতিটা ওয়ার্ডের পাশে দেখেন এখানে বাংলা লেখা দেওয়া আছে। দ্য প্রথম, ফার্স্ট মানে প্রথম, দ্য ফার্স্ট প্রথম, থিংস বিষয়, এডুকেশন শিক্ষা, ডাস করে, ইজ হলো টু করতে, গিভ দেওয়া, আস আমাদেরকে, অ্যান একটি, অ্যাওয়ারনেস মানে সচেতনতা, অ্যাবাউট সম্পর্কে, আওয়ার সেলফ মানে নিজেদের, হুইচ যা লিডস নিয়ে যায়, টু দিকে, দ্য এই ডেভেলপমেন্ট উন্নয়ন, অফ আওয়ার আমাদের, পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব। তাহলে বাংলা অনুবাদ যেটা, শিক্ষা যে প্রথম কাজটি করে তা হলো আমাদের নিজেদের সম্পর্কে সচেতনতা দেওয়া, যা আমাদের ব্যক্তিত্ব বিকাশের সহায়তা করে। তাহলে দেখেন আমাদের এখানে পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব, তাহলে আমাদের ব্যক্তিত্বের যে বিকাশে যে কথাটা লেখা আছে সব কিন্তু এখানে অনেক সুন্দরভাবে লেখা আছে। তো আমরা পরের লাইনটা দেখব। অ্যাজ উই বিগিন, যখন আমরা শুরু করি, স্কুল বিদ্যালয়, উই ফিল আমরা অনুভব করি, দ্য নিড প্রয়োজন, টু করতে, বিলংস অন্তর্ভুক্ত করতে, এর মধ্যে, ক্লাস শ্রেণীতে, অ্যান্ড মেক বানাতে, ফ্রেন্ডস বন্ধু। তাহলে যখন আমরা বিদ্যালয় শুরু করি তখন আমরা শ্রেণীর অন্তর্ভুক্ত হতে এবং বন্ধু তৈরি করার প্রয়োজন অনুভব করি। উই দেন এক্সপ্যান্ড আওয়ার সেন্স অফ বিলঙ্গিং, উই মানে আমরা, দেন মানে তারপর, এক্সপ্যান্ড মানে বিস্তৃত করি, আওয়ার মানে আমাদের, সেন্স মানে অনুভব, অফ মানে এর, বিলঙ্গিং মানে অন্তর্ভুক্ত, টু মানে প্রতি, ইনক্লুড অন্তর্ভুক্ত করতে, দ্য স্কুল এই বিদ্যালয়ে, অ্যাট সম্পূর্ণভাবে, লার্জ মানে পুরোপুরি, আওয়ার মানে আমাদের, কমিউনিটি মানে সম্প্রদায়, অ্যান্ড মানে এবং, ফাইনালি মানে শেষে, আওয়ার মানে আমাদের, কান্ট্রি মানে দেশ। এরপর আমরা আমাদের অন্তর্ভুক্তি অনুভবকে বিস্তৃত করি যাতে পুরো বিদ্যালয় আমাদের সমাজ এবং শেষ পর্যন্ত দেশে অন্তর্ভুক্ত হয়। এডুকেশন শিক্ষা দাস এইভাবে প্রিপারেস প্রস্তুত করে, প্রত্যেকটি চাইল্ড শিশুকে, টু হতে, বিকাম হয়ে উঠতে, অ্যান একজন, অ্যাক্টিভ সক্রিয়, মেম্বার মানে সদস্য, অফ এর, দ্য কমিউনিটি সম্প্রদায়, অ্যান্ড ওয়ার্ক কাজ করতে, ফর ইটস ওয়েলফেয়ার। তো দেখেন এখানে ওয়েলফেয়ার মানে মঙ্গল, এর সম্পূর্ণ বাংলা অনুবাদটা নিচে দেওয়া আছে। এইভাবে শিক্ষা প্রতিটা শিশুকে সমাজের একজন সক্রিয় সদস্য হয়ে ওঠার জন্য এবং সমাজের কল্যাণের কাজ করার জন্য প্রস্তুত করে। দেখেন আপনি চাইলে এখানে যে ইংরেজি ওয়ার্ডটা আছে চাইলে আপনি এখান থেকে সুন্দর করে বাংলা ওয়ার্ডটা পড়তে পারেন। তো আমি এখন নিচেরটা দেখব। এডুকেশন ইজ বিলিভড, এডুকেশন মানে শিক্ষা, ইজ বিলিভড মানে বিশ্বাস করা হয়, রিলিসেস মুক্ত করে, আওয়ার আমাদের, পোটেনশিয়ালস সম্ভাবনাগুলো, অ্যান্ড এবং, আওয়ার আমাদের, ইনার অভ্যন্তরীণ, স্ট্রেংথ মানে শক্তি। তার বাংলা অনুবাদ, বিশ্বাস করা হয় শিক্ষা আমাদের সম্ভাবনা এবং অন্তর্নিহিত শক্তিগুলোকে মুক্ত করে। ইট শার্পেন্স এটা ধার দেয়, আওয়ার আমাদের, ইন্টালেক্ট বুদ্ধিমত্তা, ডেভেলপস উন্নয়ন করা, আওয়ার আমাদের, ক্রিয়েটিভিটি সৃজনশীলতা। তাহলে এটি আমাদের বুদ্ধিমত্তা প্রখর করে এবং আমাদের সৃজনশীলতা বিকাশ ঘটায়। তো পরের লাইনটা আমরা দেখব। অ্যাজ উই আর থট, অ্যাজ উই যখন আমরা, আর থট শেখানো হয় বা যখন আমাদের শেখানো হয় বা শেখা হয়, টু করতে, রেজন যুক্তি করতে, ওয়েল ভালোভাবে, অ্যান্ড এবং, ফাইন খুঁজে পেতে, সলিউশন সমাধান, টু দ্য প্রবলেমস এই সমস্যাগুলোর, অফ এর লাইফ জীবন, উই আমরা, বিকাম প্রোডাক্টিভ উৎপাদনশীল, মেম্বার মানে সদস্য, অফ মানে এর, সোসাইটি মানে সমাজে। যখন আমাদের ভালোভাবে যুক্তি করতে এবং জীবনের সমস্যার সমাধান খুঁজে পেতে শেখানো হয় তখন আমরা সমাজের উৎপাদনশীল সদস্য পরিণত হই।
এডুকেশন মানে শিক্ষা বাই ডেফিনেশন, সংজ্ঞা অনুযায়ী। এখন আমরা এই লাইনটা পড়তেছি। ইজ হলো প্রোগ্রেসিভ, অগ্রগামী, অ্যান্ড এবং লাইবেরাল, উদার। টিচিং শিক্ষা আস আমাদের টু করতে, রেসপেক্ট সম্মান করতে, হিউম্যান মানবীয়, ডাইভার্সিটি বৈচিত্র্য, অ্যান্ড এবং কালচারাল সাংস্কৃতিক, অ্যান্ড রিলিজিয়াস ধর্মীয় ডিফারেন্স পার্থক্যগুলো। এই সম্পূর্ণ লাইনটার বাংলা অনুবাদ এখানে করে দেওয়া আছে। দেখেন, শিক্ষা সংজ্ঞা অনুযায়ী অগ্রগামী এবং উদার, যা আমাদের মানবিক বৈচিত্র্য, সাংস্কৃতিক, ধর্মীয় পার্থক্যকে সম্মান করতে শেখায়। তো পরের লাইনটা আমরা দেখবো, ইফ অল অফ আস প্র্যাকটিস, ইফ মানে যদি, অল মানে সবাই, অফ মানে এর, আস মানে আমাদের, প্র্যাকটিস মানে অনুশীলন করা, দিস মানে এই, ভ্যালুস মানে মূল্যবোধ, ইন মানে ভিতরে, লাইফ মানে জীবনে, দ্য ওয়ার্ল্ড এই পৃথিবী, বিকামস মানে হয়ে ওঠে, এ মানে একটি, মাস মানে অনেক, হ্যাপিয়ার আরও আনন্দময়, প্লেস স্থান। যদি আমরা সবাই জীবনে এই মূল্যবোধগুলো চর্চা করি তবে পৃথিবী একটি আরও আনন্দময় স্থান হয়ে ওঠে। তো আমরা এখন পরের লাইনটা দেখব। পরের লাইনে কি লেখা আছে? পরের লাইনে লেখা আছে, দেখেন, এডুকেশন অলসো, এডুকেশন শিক্ষা, অলসো এছাড়াও, ফস্টার্স উদ্দীপনা জাগায় বা বিকাশ ঘটায়, ক্রিটিক্যাল সমালোচনামূলক, থিঙ্কিং চিন্তা ভাবনা, অ্যান্ড প্রোভাইডস প্রদান করে। তো দেখেন এখানে আমি যে বড় বড় শব্দগুলো আছে ওইগুলো বাংলা করে দিচ্ছি। এখানে কম্পিটেন্স দক্ষতা, ইনক্লুডিং সহ লাইফ জীবন, স্কিলস দক্ষতা, দেয়ার যা ইনাবেল সক্ষম করে, আস আমাদের, টু হতে, বিকাম পরিণত হতে, কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক, ইভেন এমনকি, ইন এর মধ্যে, দ্য এই মোস্ট সর্বাধিক, চ্যালেঞ্জিং চ্যালেঞ্জপূর্ণ, অফের সিরকামস্টেন্স পরিস্থিতিতে। তো দেখেন আমরা এটার বাংলা যে বাংলা লাইনটা আছে, বাংলা লাইনটা যদি আমরা এখানে দেখার চেষ্টা করি, তো দেখুন এটার বাংলা যে লাইনটা আছে, যে শিক্ষা সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ ঘটায় এবং আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা সহ একটি দক্ষতার সেট প্রদান করে, যা আমাদেরকে এমনকি সবচেয়ে চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতিতেও প্রতিযোগিতামূলক হতে সক্ষম করে। তো বন্ধুরা, আপনারা যদি প্রতিটা ওয়ার্ডের বাংলা করে পড়তে চান, এখানে আমি অনেক সুন্দর করে প্রতিটা ওয়ার্ডের বাংলা করে দিয়েছি। শুধু এই প্যাসেজ না, আপনারা আমার চ্যানেলে এই ধরনের, আপনি যদি পরীক্ষা ইংলিশে দুর্বল হয়ে থাকেন, আপনার যে সামারিগুলো আছে কেমন করে লিখতে হবে, আপনার আদারওয়াইজ গ্রাফ চার্ট অন্যান্য যেগুলো আছে পরীক্ষায় যে কেমন করে লিখতে হবে, আপনি চাইলেও এখান থেকে ক্লাসটা দেখতে পারেন। তো দেখুন এখানে এভাবে দেওয়া আছে, এডুকেশন অলসো টিচেস আস টু অ্যাপ্রিসিয়েট বিউটি অ্যান্ড দ্য বাউন্টিস অফ নেচার। এডুকেশন শিক্ষা, অলসো এছাড়াও, টিচেস শেখায়, আস আমাদেরকে, টু করতে, অ্যাপ্রিসিয়েট প্রশংসা। আপনি যদি এমন করে প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা করে পড়েন, তাহলে আপনি পরীক্ষার সময় যেখান থেকে যে ওয়ার্ডটা দিক না কেন আপনি খুব সহজে করতে পারবেন। বিউটি সৌন্দর্য, অ্যান্ড এবং, দ্য এই বাউন্টিস দয়ালু বা দান সমূহ অথবা প্রাচুর্য যাই বলেন না কেন, অফের নেচার মানে প্রকৃতি। শিক্ষা আমাদেরকে সৌন্দর্য এবং ও প্রকৃতির প্রাচুর্য অনুধাবন করতে শেখায়। স্কুল হাউএভার ইজ নট অনলি প্লেস হোয়ার এ চাইল্ড গেটস এডুকেশন। স্কুল বিদ্যালয়, হাউএভার তবে বা যাই হোক, ইজ হলো, নট নয়, দা একমাত্র, অনলি শুধুমাত্র, প্লেস স্থান, হোয়ার যেখানে একজন চাইল্ড শিশু গেটস পায় এডুকেশন শিক্ষা। এখানে বাংলা অনুবাদটা হলো যে তবে বিদ্যালয় একমাত্র স্থান নয় যেখানে একটি শিশু শিক্ষা লাভ করে। এ বাংলা পোয়েম টেলস আস দ্যাট নেচার ক্যান বি আওয়ার বেস্ট টিচার। একটি, এ মানে একটি, বাংলা মানে বাংলা, পোয়েম মানে কবিতা, টেলস মানে বলে, আস মানে আমাদের, দ্যাট মানে যে, নেচার মানে প্রকৃতি, ক্যান মানে পারে, ক্যান বি মানে হতে পারে, আওয়ার মানে আমাদের, বেস্ট মানে সর্বোত্তম, টিচার মানে শিক্ষক। একটি বাংলা কবিতা আমাদের বলে যে প্রকৃতি আমাদের সর্বোত্তম শিক্ষক হতে পারে। তো তারপর লাইনটা আমরা দেখব, হেয়ার আর এ কাউপল অফ লাইন্স ফ্রম দ্য পোয়েম ইন ইংলিশ ট্রান্সলেশন। হেয়ার মানে এখানে, আর মানে আছে, এ মানে এ কাউপল, আর কাউপল দুটি, অফ মানে লাইন্স মানে পঙ্ক্তি বা লাইন, ফ্রম থেকে, দ্য পোয়েম কবিতা, ইন ভাষার ইংলিশ ইংরেজি ট্রান্সলেশন অনুবাদ। এখানে কবিতাটির ইংরেজি অনুবাদে দুটি পঙ্ক্তি দেওয়া হলো, দ্য স্কাই হ্যাজ থট মি টু বি লাইবেরাল। এখানে দেখেন লেখা আছে দ্য আকাশ,
দ্য স্কাই আকাশ হ্যাজ এটি থট শিখিয়েছে মি আমাকে টু হতে বি বা হতে লাইব্রেরিয়াল উদার হতে। তাহলে বাংলা অনুবাদ আকাশ আমাকে উদার হতে শিখিয়েছে। এখানে দুইটা লাইন অনেক ইম্পর্টেন্ট প্যাসেজের ভিতরে, যে দুইটা লাইন এখানে দেওয়া আছে, আকাশ আমাকে উদার হতে শিখিয়েছে, আর একটা লাইন হলো বায়ু আমাকে পরিশ্রমী হওয়ার মতো দিয়েছে। দেখেন এখানে যেটা লেখা আছে, এই সম্পূর্ণ লেখাটা বায়ু আমাকে পরিশ্রমী হওয়ার মতো দিয়েছে। ইফ উই ক্যান, ইফ মানে যদি, উই মানে আমরা, ক্যান মানে পারি, মেক করতে নেচার প্রকৃতিতে, আওয়ার আমাদের, ফ্রেন্ডস মানে বন্ধু। তো দেখেন এটাকে আমি একটু মার্ক করে দিই আপনাদের বোঝানোর সুবিধার জন্য। যদি আমরা ক্যান পারি, মেক করতে নেচার প্রকৃতিকে, আওয়ার আমাদের, ফ্রেন্ডস বন্ধু, ফিলোসোফার দার্শনিক, অ্যান্ড গাইড পথপ্রদর্শক, উই আমরা ক্যান পারি, লার্ন শিখতে, লেসন শিক্ষা, অ্যাবাউট সম্পর্কে, লাইফ জীবন, দ্যাট যা বা যেগুলি, কম্বাইন্ড মিলিয়ে, উইথ সাথে, হট আওয়ার আমাদের, স্কুল বিদ্যালয়, টিচ শিখায়, আস আমাদেরকে, উইল মানে হবে, প্রিপেয়ার প্রস্তুত, আস আমাদেরকে, ফর মানে জন্য, দা এই, ফিউচার মানে ভবিষ্যৎ। এর বাংলা অনুবাদ সম্পূর্ণ: যদি আমরা প্রকৃতিকে আমাদের বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক করতে পারি, তবে আমরা জীবন সম্পর্কে এমন পাঠ শিখতে পারবো যা আমাদের বিদ্যালয় থেকে পাওয়া শিক্ষার সঙ্গে মিলিয়ে আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে। তো দেখুন বন্ধুরা, আমাদের যে সম্পূর্ণ প্যাসেজটি ছিল, সম্পূর্ণ প্যাসেজটি পড়া হয়ে গেছে। এখন আমরা এখান থেকে পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় যেগুলো সিনোনিম অ্যান্টোনিম আসবে পরীক্ষার, এই আপনার প্যাসেজের উপর ভিত্তি করে আমার যে এমসিকিউগুলো আসবে, আমি এখন এমসিকিউগুলো সলভ করে দিয়েছি। এখানে দেখেন লেখা আছে দ্য ওয়ার্ড অ্যাবিলিটিস। অ্যাবিলিটিস মিনস, অ্যাবিলিটি বলতে কি বোঝায়? ক্ষমতা বা দক্ষতা। দেখেন এখানে লিখে দিছি। এবার এর জন্য আপনার 4টা অপশন আছে, যেখানে আপনার অ্যান্সার থাকবে স্কিলস, দক্ষতা। তো তারপরের এমসিকিউটা দেখবো, দ্য ওয়ার্ড রেশনালি। এখানে রেশনালি বলতে বোঝায় যুক্তিসঙ্গতভাবে। তো যুক্তিসঙ্গতভাবে বোঝালে এটার যে আপনার আছে, এর সাথে কোনটা মেলে? এর সাথে মেলে এই যে রেশনেবলি, যুক্তিসহভাবে। দ্য অপোজিট অফ কনফিডেন্স। কনফিডেন্স মানে আত্মবিশ্বাস, এর বিপরীত শব্দ হলো গেন ডাপ্ট। অপোজিট মানে বিপরীত শব্দ, এটা ডাপ্ট মানে সন্দেহ। তাহলে কনফিডেন্স মানে আত্মবিশ্বাস, এর বিপরীত শব্দ হলো ডাপ্ট, সন্দেহ। দ্য সিনোনিম অফ আর্টিকুলেট। আর্টিকুলেট মানে স্পষ্টভাবে প্রকাশ করে, এর সিনোনিম কোনটা? এখানে আছে এক্সপ্রেস ক্লিয়ারলি, পরিষ্কারভাবে প্রকাশ করা। তো দেখেন আপনার কিন্তু অবশ্যই, আপনি যদি প্রতিটা ওয়ার্ডের বাংলা করে পড়েন যেমন, তাহলে আপনার জন্য বিভিন্ন ওয়ার্ডগুলো আপনার বুঝতে খুব সুবিধা হবে এমসিকিউতে। তো তারপর লেখা আছে দ্য অপোজিট অফ ইন্ডিপেন্ডেন্টলি, স্বাধীনভাবে, এর অপোজিট ওয়ার্ড কোনটা? এখানে আছে দেখেন, এখানে ডিপেন্ডেন্টলি, ডিপেন্ডেন্টলি নির্ভরশীলভাবে। তো 6 নম্বরটা দেখব, দ্য ওয়ার্ড অ্যাপ্রিসিয়েট মিনস। অ্যাপ্রিসিয়েট মানে মূল্যায়ন বা প্রশংসা করা। তো এর জন্য যেটা থাকবে সেটা তার আপনার এখানে বলছে কি, যে এখানে সিনোনিম মিনস মানে কোনটা বোঝায়? এটা বোঝায় আপনার ভ্যালু অফ অ্যাডমায়ার, মূল্যায়ন বা প্রশংসা করা। তো দেখেন এখানে লেখা আছে ডিভিয়েশন মিনস, ডিভিয়েশন সঠিক পথ থেকে সরে যাওয়া। এর জন্য আছে আপনার দেখেন ডিপারচার ফ্রম ইউজুয়াল পথ, পথচ্যুতি। এর জন্য আপনার মেলে কোনটা? সি নাম্বার অপশনটা। 8 নাম্বারটা দ্য অপোজিট অফ কনফ্লিক্ট। কনফ্লিক্ট সংঘর্ষ বা বিরোধ, এটার জন্য বিপরীত শব্দ কোনটা? শান্তি। তাহলে বিরোধের বিপরীত শব্দ কোনটা? শান্তি। দ্য ওয়ার্ড পটেনশিয়াল, ভিতরের সক্ষমতা বা শক্তি। পটেনশিয়াল বলতে কি বোঝায়? এটার সাথে মেলে কোনটা? এটার সাথে মেলে দেখেন অ্যাবিলিটি টু গ্রো সাকসিড, বিকাশের সক্ষমতা। প্রোডাক্টিভ, প্রোডাক্টিভ মানে ফলপ্রসূ বা কার্যকর। এর জন্য কোনটা মেলে? ইফেক্টিভ, কার্যকর। ওকে। তো 11 নম্বরটা দেখব, হোয়াট ইজ ওয়ান অফ দ্য মেইন ফাংশন অফ এডুকেশন। শিক্ষা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এটার জন্য সঠিক উত্তর হবে সি নাম্বারটা। এই দেখেন সি নাম্বারটা এখানে, টু হেল্প আস মেক দ্য রাইট ডিসিশন, সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তো তারপরেরটা আমরা দেখব, এডুকেশন গিভস আস, শিক্ষা আমাদের দক্ষতা আত্মবিশ্বাস দেয়। ফেয়ার অ্যান্ড হেটার্ড, ভয় ও ঘৃণা। স্কিলস অ্যান্ড কনফিডেন্স, দক্ষতা ও আত্মবিশ্বাস। তো এখানে অ্যান্সার হবে কিন্তু বি নাম্বারটা, স্কিলস অ্যান্ড কনফিডেন্স মানে দক্ষতা ও আত্মবিশ্বাস। স্কিলস মানে দক্ষতা, অ্যান্ড কনফিডেন্স, কনফিডেন্স মানে আত্মবিশ্বাস। তো পরের লাইনটা আমরা এখন দেখব, 13 নম্বরটা, হোয়েন উই স্টার্ট স্কুল উই ওয়ান্ট টু, আমরা বন্ধু করতে ও দলে অন্তর্ভুক্ত হতে চাই।
হোয়েন যখন আমরা স্টার্ট শুরু করি স্কুল বিদ্যালয় ওয়ান্ট টু আমরা চাই। দেখেন এখানে অপশন এখানে অ্যান্সার হবে আপনার এ বি নাম্বারটা। ওকে, মেক ফ্রেন্ডস অ্যান্ড বিলং বন্ধু করতে অন্তর্ভুক্ত করতে, এটা 13 নম্বরের অ্যান্সার হবে এই যে বি নাম্বারটা। তো আমরা এখন 14 নম্বর এমসিকিউটা দেখব। এডুকেশন হেল্পস আস বিকাম, শিক্ষা আমাদের সমাজের সক্রিয় সদস্য বানায়, এটার জন্য অ্যান্সার হবে কোনটা? এই যে সি নাম্বারটা, অ্যাক্টিভ অ্যান্ড রেসপন্সিবল সিটিজেন সক্রিয় এবং দায়িত্বশীল নাগরিক। এখন আমরা 15 নম্বরটা দেখব। এডুকেশন অলসো হেল্পস টু ডেভেলপ, শিক্ষা সৃজনশীলতা বুদ্ধিমত্তা তৈরি করে, এটার জন্য অ্যান্সার হবে কোনটা? ক্রিয়েটিভিটি অ্যান্ড ইন্টেলেক্ট, সৃজনশীলতা বুদ্ধিমত্তা। এডুকেশন টিচেস আস, এডুকেশন শিক্ষা টিচেস আস শিক্ষা দেয় টু, শিক্ষা আমাদের বৈচিত্র্যকে সম্মান করতে শেখায়, এর জন্য অ্যান্সার হবে কোনটা? এই যে দেখেন এটাও সি নাম্বার অ্যান্সার হবে, কালচারাল অ্যান্ড রিলিজিয়াস ডিফারেন্স। তো দেখেন এখানে আপনাদের সুবিধার জন্য আমি এখানে কোথাও সি নাম্বার কোথাও বি নাম্বার অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি। ইফ উই ফলো দ্য ভ্যালু অফ এডুকেশন দ্য ওয়ার্ল্ড উইল বিকাম, শিক্ষা মানলে পৃথিবী হবে সুখী, এই জন্য অ্যান্সার হবে কোনটা? সি নাম্বারটা, এ হ্যাপিয়ার প্লেস আরও সুখী স্থান। অ্যাকর্ডিং টু দ্য পোয়েম দ্য স্কাই টিচেস আস টু বি, আকাশ আমাদের উদার হতে শেখায়, এই কবিতাটাতে কি বোঝায়? লাইবেরিয়াল উদার হতে শেখায়। দেখেন ওই যে সবার লাস্টে যে আপনার দুইটা লাইন ছিল অনেক ইম্পর্টেন্ট, ওই দুইটা লাইন থেকে অনেক সময় বোর্ডে দেখা যায় এমসিকিউগুলো পরীক্ষায় বারবার আসে। তো আমরা এখন দেখব অ্যাকর্ডিং টু দ্য পোয়েম দ্য উইন্ড গিভস আস দ্য মোটো টু বি, বাতাস আমাদের পরিশ্রমী হওয়ার বার্তা দেয়, এর অ্যান্সার হবে কোনটা? ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী হতে, বি নাম্বারটা। এবার সর্বশেষ যে বি নাম্বারটা আছে 20 নাম্বারটা, হোয়াট শুড বি কম্বাইন্ড উইথ স্কুল এডুকেশন টু প্রিপেয়ার আস ফর দ্য ফিউচার, প্রকৃতির শিক্ষা ও স্কুলের শিক্ষা মিলিয়েই ভবিষ্যতের প্রস্তুতি হয়, এখানে অ্যান্সার হবে কোনটা? সি নাম্বারটা, লেসন্স ফ্রম নেচার প্রকৃতি থেকে শিক্ষা। তো বন্ধুরা আমি আপনাদের এখানে এরপরে যে ক্লাসটা থাকবে সেই ক্লাসে সামারি লিখতে হয় কেমন করে, ওইটা অনেক সুন্দর করে একটা ফরম্যাট দিয়ে দিয়েছি। আপনি সামারির উপরে 2টা লাইন বা 3টা লাইন লেখার পরে মাঝখান থেকে যেটা লিখবেন ওইটা আমি অনেক সুন্দর করে দেখে দিয়েছি। যে কোনো পরীক্ষায় সামারি আসলে কত সহজে আপনি লিখতে পারবেন, ওর জন্য আমার একটা ক্লাস দেওয়া আছে। আপনি শুধু পরীক্ষার জন্য অনেক করে কি প্যাসেজ থেকে মাত্র 2-3 লাইন ইম্পর্টেন্ট দিকে তুলে দেয়, এভাবে আপনি সম্পূর্ণ মার্ক পাবেন না। আমি এখানে প্যাসেজ লেখার আগে সামারিতে কেমন করে 2 থেকে 3টা লাইন লিখতে হবে, তারপর প্যাসেজ থেকে লিখতে হবে, সম্পূর্ণ একটা ক্লাস দিয়ে দিয়েছি। আপনি চাইলে আমার ওই ক্লাসটা দেখে নিতে পারেন। আর আমি এখানে প্রতিটা প্যাসেজের বাংলা এখানে আমি করে দিয়েছি। আপনারা যে এইচএসসি পরীক্ষায় ইম্পর্টেন্ট যে প্যাসেজগুলো আছে আমি এক এক করে প্রতিটা ক্লাসের বাংলা এখানে করে চেষ্টা করতেছি আপনাদের জন্য। তো যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই শুধুমাত্র একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যান্য ক্লাস পাওয়ার জন্য। তো আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।